আসসালামু আলাইকুম। আমি চম্পা, আপনারা দেখছেন চম্পা কিচেন। আজকে রেসিপি হলো কাঁচা কলা আলুর ঝোল। বন্ধুরা সব কেমন আছেন? আশা করি সব ভালো আছেন। আমি এখানে একটা আলু লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আর দুটো কাঁচা কলাও আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এখানে চাপিয়ে দিলাম কড়াইয়ে দিয়ে দিলাম পরিমাণ মতন সর্ষের তেল। তেলটা আমি গরম করে নিলাম। দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন। এখানে দিয়ে দিলাম একটা পেঁয়াজ আমি বেটে নিয়েছিলাম, আর গোলমরিচটাও বেটে নিয়েছিলাম। গোলমরিচটা পেঁয়াজের সাথে দিয়ে আমি ভালোভাবে এখানে তেলের মধ্যে কষিয়ে নিচ্ছি, স্বাদ মতো নুন দিয়ে। 2-4 বার ভালোভাবে এইভাবে আমি নেড়ে চেড়ে কষিয়ে নেব। দিয়ে দিলাম এখানে 1 চামচ আদা রসুন বাটাটাও পেঁয়াজের সাথে আমি ভালোভাবে কষিয়ে নেব। এখানে 2-4 বার আমি এইভাবেই নেড়ে নেব। দিয়ে দিলাম এখানে 1 চামচ হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর অল্প একটু পানিটা দিয়ে আমি মশলাটার সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি। 2-4 বার এইভাবে আমি নেড়ে চেড়ে নেব যতক্ষণ না তেল ছেড়ে দেবে পেঁয়াজ থেকে। এইভাবে আমি নেড়ে নিলাম, নিয়ে পেঁয়াজটা আমি কষিয়ে নিলাম। ওপর থেকে দিয়ে দিলাম ওই আলু আর কাঁচা কলা দিয়ে মশলাটার সাথে ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি। 2-4 বার এইভাবে আমি নাড়ব। আমি 5 মিনিট এইভাবেই নেড়ে নিলাম। নাড়তে নাড়তে দিয়ে দিলাম এখানে 1 কাপ পানিটা দিয়েও আমি ভালোভাবে নেড়ে নিলাম। নিয়ে 10 মিনিটের জন্য দিয়ে দিলাম ঢাকা। আলু আর কাঁচা কলাটা আমার সেদ্ধ হয়ে গেছে। আবারও 2-4 বার আমি নেড়ে নিলাম। দিয়ে দিলাম এখানে আবারও 1 কাপ পানিটা যখন ফুটে উঠল তখন দিয়ে দিলাম এখানে কাঁচা লঙ্কা আর ধনে পাতা। আবারও 10 মিনিটের জন্য দিয়ে দিলাম ঢাকা। 10 মিনিট পর আমার রান্না রেডি। আজকের রেসিপি ছিল কাঁচা কলা আলুর ঝোল। আমার রান্না যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। খুদা হাফেজ।